সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন কারিকুলাম অষ্টম শ্রেণী গণিত 151 পৃষ্ঠার যে ছক 1 রয়েছে সেটা সমাধান করব। এখানে ছক 1-এ যে জিনিসটি পূরণ করতে হবে তার জন্য ছকটির উপরের দিকে এখানে একটি চিত্র রয়েছে, এটা হলো বৃত্তের চিত্র। তো এইটুকু কিছুটা অংশ আমাদের আগে জেনে নিতে হবে যে এখানে যে বৃত্তাকার একটা গোল লাল বর্ণের বক্ররেখা আছে সেটা হলো বৃত্ত। এখানে কতগুলো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি ই, অর্থাৎ এ বিন্দু, ই বিন্দু, ডি সি বি, এই বিন্দুগুলো বৃত্তের উপরে অবস্থিত। এখন আমরা যদি কাঠিগুলোকে একটি মাথা এ বিন্দুতে রেখে অপর মাথাগুলো বি সি ডি ই বিন্দুতে যুক্ত করি, তাহলে আমরা এ বি, এ সি, এ ডি ও এ ই সরলরেখার মতো উৎপন্ন হবে। আর আরেকটি কাঠি রাখতে হবে যে কাঠিটি পি এবং কিউ বিন্দু বৃত্তের কোনো অংশের উপরই থাকবে না, অর্থাৎ এটি বৃত্তকে স্পর্শ করেনি। এখন হচ্ছে এই এ বি রেখাংশ, এটা হচ্ছে জে। এখন জে হচ্ছে বৃত্তের উপরে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, কারণ এই এ বিন্দু এবং বি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত। এই দুইটা বিন্দুর সংযোজক রেখা এ বি। আর আমরা জানি যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির জে বলা হয়। আর যুক্তি হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, অর্থাৎ বৃত্তের জে কেন্দ্র দিয়ে যায়নি, এই কারণে এটা জে। এসি, এ হচ্ছে এসি। এ এবং সি দুটি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত এবং এটি বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্রগামী যে জে, সেই জেকে বৃত্তের ব্যাস বলা হয়। সেক্ষেত্রে এসি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটা যুক্তি হচ্ছে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে গিয়েছে। তো বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে গিয়েছে, এই কারণে এটা হচ্ছে ব্যাস। তারপরে হচ্ছে এডি, এখানে এ বিন্দু এবং ডি বিন্দু বৃত্তের উপর অবস্থিত এবং তাদের সংযোজক রেখা হলো এডি, তাহলে এটা সংজ্ঞা অনুসারে এটা হবে জে এবং এটা কেন্দ্র দিয়ে যায়নি, এটা হবে শুধু জে। তাহলে এটা আমরা এ বি এর মতো শুধু জে এই অংশে টিক দিব। আর যুক্তি হচ্ছে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি। তারপরে হচ্ছে এ ই। তো চিত্রটিতে এই খেয়াল করলে দেখা যাবে যে এ বিন্দু এবং ই বিন্দু বৃত্তটির উপরে অবস্থিত, তাহলে এ ই এর সংযোজক রেখাংশ এ ই, এটা সংজ্ঞা অনুযায়ী হবে বৃত্তটির জে। তাহলে এ ই এটাকে জে বলা হবে। যুক্তি হচ্ছে একই, বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। রেখাংশ পি কিউ, এ হলো পি এবং কিউ রেখাংশ। এ দুইটা বিন্দু পি কিউ, এটা বৃত্তের কোনো অংশের উপরই অবস্থিত নয়, এটি বৃত্তের ভেতরে অবস্থিত। তো যদি জে হয় বা জে হতে হলে অবশ্যই এই দুটি বিন্দুকে বৃত্তের উপরে অবস্থিত হতে হবে। তাহলে এটি জে বা ব্যাস কোনো কিছুর মধ্যে আমরা টিক দিতে পারতেছি না। যুক্তি হচ্ছে যে বৃত্তের ভিতরে অবস্থিত। এবং এর প্রান্ত বিন্দুদ্বয় বৃত্তকে স্পর্শ করেনি। তো এই ছিল আমাদের ছক 7.1-এর সমাধান। এখন রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি। বৃত্তের ব্যাস বৃত্তের একটি জে, কারণ জে হওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে বৃত্তের দুইটা প্রান্ত বিন্দু বৃত্তের উপর অবস্থিত হতে হবে, তাই বৃত্তের ব্যাস হচ্ছে একটি জে। কিন্তু বৃত্তের যে কোনো জেই ব্যাস নয়, কারণ ব্যাস হতে হলে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জে। এখানে এসি হচ্ছে বৃহত্তম জে এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাস।